শেষ, অনেক ব্যবসায়ী শেষ আজকে এই একদিনের বৃষ্টিতে, একদিনের জল জমাতে লাখ লাখ না কোটি কোটি টাকা শেষ হয়ে গেল একদিনে। ও হাত পেতে সিএসসির থেকে মোটা অঙ্কের পার্টি ফান্ডের টাকাটা নিতে পারে, কিন্তু আমার এই 10টা সহনাগরিকের মৃত্যুর দায়টা নিতে পারছে না। এই অপদার্থ মেয়র, অপদার্থ পুলিশ মন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী আমাদের গোটা রাজ্যটাকে ডাইনি বুড়ি খেয়ে শেষ করে দিল। কোথা থেকে আসছে এত ফুর্তি? হ্যাঁ, সত্যি কথা, আসতেই পারে, কারণ ওদের মতো আমাদের তো হারামের ইনকাম নেই। দিনিতা দি, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দিদি, আজকে একটি পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন শুধু বড় বড় কথা বলে বলে গলা ব্যথা হয়ে গিয়েছে, এত বৃষ্টি কোনোদিনও হয়নি, ফারাক্কার ড্রেজিং হয় না, লন্ডনেও জল জমলে 10 দিন থাকে। আচ্ছা, না উনি পাগলি বুড়ির মতো কাঁচি হাতে ঘুরে বেড়াচ্ছে, তো উনি উদ্ভ্রান্তের মতো ঘুরে ঘুরে উনি যা পাগলামো করছেন, খামখেয়ালিপনা করছেন, উনি করতেই পারেন, সেটা নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই। কারণ ওটা একদিন ধরে তো দেখছি না, বিগত কয়েক বছর ধরে দেখছি যে পিতৃপক্ষে উনি আমাদের মায়ের আগমনে দেবীপক্ষ না পড়ার সাথে সাথে দেবীপক্ষ পড়ার উনি অপেক্ষা অবধি রাখছেন না। উনি পিতৃপক্ষেই উনি প্রতিমা উদ্ঘাটন করে যে অনাচারটা করছেন আমাদের সনাতন ধর্মের সাথে, যে ছেলে খেলাটা করছেন, আমার ধর্ম তো আমার গায়ে লাগে, আমার সনাতন ধর্মের আমার আস্থার ওপর এইসব, আমার আস্থা নিয়ে, আমার ধর্ম নিয়ে, আমার আচার অনুষ্ঠান রীতিনীতি নিয়ে যদি করে আমার গায়ে লাগে। তো সেই জন্য বলবো যে আমরা কোনোদিন জন্ম থেকে এইসব জিনিস দেখিনি। হ্যাঁ, মহালয়া একটা আমাদের কাছে আলাদা একটা অনুভূতি থাকে। ছোটোবেলা থেকে ভোরবেলা থেকে উঠে আমরা অপেক্ষা করে বসে থাকতাম, বাবা সেই রেডিওতে মহালয়াটা চালাতো, তারপর সেটা শোনার পর 5টা থেকে দূরদর্শনে আমরা মহালয়াটা দেখতাম, তারপর আমাদের একটা পুজোর আমরা দেখতে আসতাম যে তারপর পুজোর ওপেনিং হচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু ছোটবেলা থেকে আজ অব্দি দেখে অভ্যস্ত, কিন্তু লাস্ট 5-7 বছর ধরে দেখছি যে ছ্যাবলামোটা, যে ছেলে খেলাটা আজকে, মানে এটা আমাদের বাংলা বাঙালির লজ্জা। কিছুদিন আগে রাস্তায় নাচতে নেমেছিল না বাংলা বাঙালির অস্মিতা নিয়ে, আজকে প্রতিটা পদে পদে সনাতন ধর্মকে, হিন্দু ধর্মকে, বাংলা বাঙালির আস্থা ভরসাকে উনি প্রতিটা পদে পদে পদদলিত করে উনি ছেলে খেলা করে আমাদের বিশ্বাস ভরসা, আমাদের আস্থা, আমাদের ঠাকুরের প্রতি, আমার সনাতন ধর্মের প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, সব কিছুকে উনি পদদলিত করে উনি ডেলিভারিটলি এই জিনিসগুলো করে যাচ্ছে। আমি জানি না বাঙালিরা মানে চক্ষু চেতনা কবে জাগবে। এইসব দেখেও বাঙালির চুপ, কারণ বাঙালিকে তো পুজো থেকে বিরত করে দিয়েছে। বাঙালিকে কি বলেছে? উৎসবে মাতুন। হঠাৎ করে দুর্গা পুজোটা দুর্গোৎসব হয়ে গেল। আমাদের কাছে পুজো ছিল, আছে, আগামীতেও থাকবে। তো পুজোটা পুজোই, উৎসব তো অনেক কিছুর হয়, কিন্তু পুজোর সাথে উৎসবকে গোলালে চলবে না। এসব এখন এই নতুন নতুন নাটকীয় জিনিস শুনছি না, কি ধর্ম যার যার, উৎসব সবার না। সনাতন ধর্ম আমার, সনাতন ধর্মে যা যা রীতি নীতি, পুজো আচার অনুষ্ঠান উৎসব সব আমার, সবটা আমার। তো আমি আমার জিনিস নিয়েই গর্বান্বিত বোধ করি, আমি আমার জিনিস নিয়েই আমি বড়াই করব। আমার দরকার নেই, কারণ আমার সনাতন ধর্ম সমুদ্র। তো আমার এখানে আমার একটা জীবন কেন, মানে 7টা জীবনও কম পড়বে সনাতন ধর্মকে বুঝতে। কারণ অনেক অ্যাবলা খ্যাবলা ছ্যাবলা কিছুদিন আগে দেখলাম এসব গানের মাধ্যমে সনাতন ধর্মকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে। ঠিক আছে, মানুষ দেখছে, বিচার হবে। আজকে বিচার হলো না। আজকে যদি আমি এটা ধরেই নিই, আজকে কি হলো? আজকে পাপে ভরে গেছে এই ধরাধাম, আর সব থেকে বেশি পশ্চিমবঙ্গ। সেই জন্য আজকে আমাদের এই কোনোদিন মেঘ ফাটা বৃষ্টি আমরা শুনেছি? আমরা এগুলো সবসময় পাহাড়ি অঞ্চলে শুনেছি, উত্তরাখণ্ড, মানে সেগুলো দেখেও আমাদের কষ্ট হয়েছে, কিন্তু আজকে সেটা আমাদেরকে উপলব্ধি করতে হলো স্বয়ং, মানে পুরো কলকাতায়। একেবারে দিদি, এই যে বৃষ্টিতে যেভাবে 11 জন মারা গেলেন বিদ্যুৎপৃষ্ট হয়ে, তারপর আমরা দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুজো উদ্বোধন করেই যাচ্ছেন, এবং সেক্ষেত্রে ডান্ডিয়াও নাচতে দেখলাম। না বিশ্বাস করো, মানে আমাদের মনে, সাধারণ মানুষের মধ্যে, আমি সাধারণ মানুষের কথা বলি, কারণ সবাই তো সম্ভব হয় না, তোমাদের এই প্ল্যাটফর্মটা পায় না। তো আমি সবার হয়ে আমি গলাটা ফাটাই। তো আমার মনে, আমি যেরকম একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ, বিশ্বাস করে মনো ফুর্তি, কোনো রকম ফুর্তি নেই। হ্যাঁ, বাচ্চাগুলো তো আর এগুলো বুঝবে না,
তাদের জামা কাপড় কিনে দিয়েছি, তাদের পুজো আসছে, তাদের তো আনন্দ মাটি করে লাভ নেই। তো সেই জন্য সেইটুকু ওদেরকে দেখে আমরা খুশি। বা আজকে একটু আগে গিয়ে আমরা পথ শিশুদের জামা কাপড় বিতরণ করে এলাম, তো ওইটুকু সামান্য, হয়তো স্বাদ অনেক সাধ্য কম, সামান্য, আমি বেশি পারিনি হয়তো। আমরা আমাদের শতদল সংঘের পক্ষ থেকে যে পুজোতে তুমি এসছিলে তার পক্ষ থেকে আমরা জামা বস্ত্র বিতরণ করে এলাম। তো সেইখানে ওই হাসিটাই আমাদের পুজোর আনন্দটাকে দ্বিগুণ করে দেয়। কিন্তু আক্ষরিক অর্থে যে পুজোয় আনন্দ করা বা উৎসব কি করে করব মানে ব্যবসায়ীরা আজকে এই সামান্য একদিনের বৃষ্টিতে, আজ আমি বৈঠকখানায় থাকি, বৈঠকখানা হচ্ছে সব থেকে বড় পেপার মার্কেট, পেপারের সব থেকে বড় মার্কেট বৈঠকখানা, শেষ, অনেক ব্যবসায়ী শেষ আজকে এই একদিনের বৃষ্টিতে, একদিনের জল জমাতে লাখ লাখ না কোটি কোটি টাকা শেষ হয়ে গেল একদিনে। এরপর আমার নিজের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার নিজের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর আমার মনে ফুর্তি আসবে? আমার আসছে না। যদি আমি নিজেরটাও ছেড়ে দিই, ব্যবসার কথা, আজকে চাকরি প্রার্থীরা যেভাবে হাহাকার করছে, আমার ভাই বোনেরা যেভাবে রাস্তায়, 1000 দিনের ওপর হয়ে গেল রাস্তায় বসে আছে, পড়ে আছে, রোদ জল বৃষ্টিতে, মানে উপেক্ষিত হয়ে, তাদের ওই হাহাকার দেখে কি না করেনি, মানে জামা কাপড় খুলে প্রতিবাদ করা থেকে শুরু করে সন্তান কোলে নিয়ে প্রতিবাদ করছে, কি করছে না ছেলে মেয়েগুলো, তাদের ওই হাহাকার আর্তনাদ দেখে আমি 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 লাফাবো, আমি ফুর্তি করব? আমার আসছে না। তারপর আমার বোন অভয়া এখনো বিচার পায়নি। অভয়ার পর কতগুলো অভয়া আমরা দেখলাম এ রাজ্যের চোখের সামনে। তো সেই মায়েদের আর্তনাদ, সেই মায়েদের চোখের জল সামনে গিয়ে যখন দাঁড়াচ্ছি, কাকিমার সামনে এখনো দাঁড়ানো যায় না। কাকিমা কিছুদিন আগেই আমাদের ভর্তি ছিলেন একটি বেসরকারি নার্সিংহোমে, আমরা দেখতে গেছিলাম, মানে মুখ দিয়ে কিছু বেরোচ্ছিল না, কিছু ভাষা নেই আমাদের কাছে, একেবারে পারছি না, মানে নেই, মনে ফুর্তি নেই। কিন্তু হ্যাঁ, কি দেখছি, শাসক দলের কিছু মূর্খ পাত্র জলে বসে জলকেলি করছে, জলে জলে লাশের পর লাশ ভাসছে, আমার সহনাগরিকের লাশ জলে ভেসে যাচ্ছে, সেই দায় নেওয়ার কেউ নেই। সেখানে দায় ঠেলাঠেলি চলছে কার? এই এক সিএসসি, অপদার্থ সিএসসি আর রাজ্য সরকারের মধ্যে। আজকে দায় ঠেলাঠেলিটা কেন আমরা মেনে নেব? আজকে সিএসসির কোনো দায় নেই। সিএসসি কে বললে কি বলছে যে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে লুক দেওয়া হয়েছে, এগুলো রাজ্য সরকারের দায়িত্ব। তাহলে রাজ্য সরকার নেবে না দায়িত্ব? ও হাত পেতে সিএসসির থেকে মোটা অঙ্কের পার্টি ফান্ডের টাকাটা নিতে পারে, কিন্তু আমার এই 10টা সহনাগরিকের মৃত্যুর দায়টা নিতে পারছে না। আজকে এই সিএসসি শুধু তো একদিন না, সামান্য বৃষ্টি হলে এই কোলা পোলে, আর তার মধ্যে যেটা সব থেকে ভয়ঙ্কর জিনিস, এই কলকাতার অপদার্থ মেয়র দুদিন আগে বলেছিল না, যখন ইডি ধরতে এসেছিল, যে আমি কলকাতাকে বাঁচাতে পারছি, এই তো সময় বাঁচা, চোখের সামনে 10টা সহনাগরিকের মৃতদেহ ভেসে চলে গেল, বাঁচাতে পারলি না তো। যখন পারলি না, তাহলে অন্তত তাদের পরিবারের পাশে দাঁড়া, তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে সেই সিএসসিতে। সেগুলোর কোনো উচ্চবাচ্য নেই, খালি মানুষকে বোকা বানানো। এই অপদার্থ মেয়র, অপদার্থ পুলিশ মন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী আমাদের গোটা রাজ্যটাকে ডাইনি বুড়ি খেয়ে শেষ করে দিল। আজকে এই মৃত্যুর দায় কেন নেবে না? আজকে সিএসসির এই খোলা তার জলের মধ্যে পড়ে থাকে, ল্যাম্পপোস্টে গিয়ে সাইকেল আরোহী যে ঘটনাটা দেখলাম, উনি একটু টলে গিয়ে ল্যাম্পপোস্টটা ধরেছে, সেখানে উনি শর্ট খেয়ে ওনার এটা হয়েছে কেন? আর এটা তো শুধু একটা ঘটনা না, এরকম তো বিগত দিনে অনেকগুলো দেখেছি। একটু সামান্য বৃষ্টিতেই মানুষ ইলেকট্রিক পোলে শর্ট খেয়ে মানুষ মারা যাচ্ছে। এই জন্য আমরা ট্যাক্স ভরছি। আর সিএসসি কেন মনোপলি করবে না? সিএসসি ছাড়া অন্য সিএসসি কম্পিটিটর নেই তো। তো যে ব্যবসা তোমার কম্পিটিটর থাকবে না, সে তো নিজের মানমানি করবেই, মনোপলি করবেই। তাহলে এই জায়গাটাকে কেন খুলে দেওয়া হচ্ছে না? কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন যে আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। মৃত্যু নিয়ে রাজনীতি করছেন না, ধেই ধেই করে নাচতে পারছে। হ্যাঁ, ওই একদিকে উনি পুজো মণ্ডপে ফিতে কাটছেন পিতৃপক্ষে, আর অন্যদিকে ভাগাড়ে, কারণ কলকাতা তখন ভাগাড়ে পরিণত হয়েছে। এই জল নেমেছে কিছু কিছু জায়গায়, আমাদের আমার স্ট্রিটের অবস্থায় দেখো না গিয়ে, পুরো ভাগাড় হয়ে গেছে। ভাগাড়ে আমার সহনাগরিকের লাশ ভেসে যাচ্ছে, আর শকুনের মতো ওরা উল্লাস করছে, শকুনের হাসি হাসছে। ওদের কি ফুর্তি দেখছো না? ওদের মূর্খপাত্রকে নেমে গেছে জলে বসে জলকেলি করছে,
তারপর ওদের এমএলএ সাংসদ বিধায়করা ধেই ধেই করে নাচছে, সব পুজো পার্বণী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি পুজোর গান, সে কি ধেই ধেই করে নাচা? কোথা থেকে আসছে এত ফুর্তি? হ্যাঁ সত্যি কথা, আসতেই পারে, কারণ ওদের মতো আমাদের তো হারামের ইনকাম নেই। আজকে আমরা ব্যবসায়ীরা শেষ হয়ে গেলাম, এক রাতের একদিনের 5 ঘন্টা টানা বৃষ্টিতে অনেক ব্যবসায়ী আজকে আমরা শেষ, কোমর ভেঙে গেছে আমাদের তো হারামের টাকা ঘরে মজুদ নেই। তো আজকে আমাদের সেই ফুর্তিটাও নেই, কারণ রাজ্যটা, পশ্চিমবঙ্গ রাজ্যটা, এই ধরাভূমি, আমরা তো মাতৃভূমি বলি, তো আজকে আমার মা ভালো নেই, আমার এই মাতৃভূমি মায়ের সন্তানরা ভালো নেই, কিভাবে আমরা ফুর্তি করব? কিভাবে হোটেলে বসে বিরিয়ানির ঠ্যাং চিবাবো? আসে না ভাই, সত্যি আসে না। দিদি, তারক সিং মেয়র পরিষদ তিনি বলছেন, তিনি দীর্ঘদিনের কাউন্সিলরও, তিনি বলছেন যে জানি শর্ট সার্কিট হলে মৃত্যু হবে, তারপরও নামছি, তাহলে তো আমি নিজেই আত্মহত্যা করার জন্য নামছি। পুরো দায়টা তো পাবলিকের ঘাড়ে দিয়ে দিল। এসব লোককে না যেখান থেকে বলছে টেনে রাস্তায় নামিয়ে নিয়ে এসে জুতোর বাড়ি মারা উচিত, একদম জুতোর বাড়ি মেরে মুখ ফাটিয়ে দেওয়া উচিত। কোন মুখে কথাগুলো নাড়িয়ে নাড়িয়ে বলে? আজকে উনি দেখেছেন কিভাবে ছেলেমেয়েগুলো পড়ি কি মরি করে সেদিনকে অত দুর্যোগের মধ্যে কোমর জল নিয়ে অফিসে গেছে, কিভাবে বাদুরঝোলা হতে হতে একটা দুটো বাস বাদুরঝোলা হতে হতে অফিসে গেছে। কারণ কি? ওই একদিন না গেলে কোনো দুর্যোগ মানবে না, একদিন না গেলে অফিসে তাদেরকে মায়না কাটা যাবে, বা ওই অজুহাতেই হয়তো আমার সেই বোনের, আমার নিজের বোনকে বেরোতে বারণ করেছি যে কিরে আজকের দিনও বেরোলি? বলে না দিদি, তাহলে আমার হয়তো চাকরিটাই থাকবে না। আমার বোনের বোন, আমি শুধু আমারটা বলছি, সেরকম প্রত্যেকটা ঘরে আমি হয়তো আমার হাহাকারটা বলছি, আমার হাহাকারটা দিয়ে আমি বোঝাচ্ছি, এরকম প্রত্যেকটা ঘরে এক হাহাকার। আজকে যারা দিন আনে দিন খায় তারা রাস্তায় না বেরোলে, এর মতো তো হারামের টাকা নেই আমাদের ঘরে। আমাদের খাটের তলায়, সিঁড়ির তলায়, আলমারির তলায় তোয়ালে মুড়িয়ে আমাদের তো টাকা নেই। আমাদেরকে রাস্তায় বেরোতেই হবে। আমাদের ভাই বোনেদের, আমাদের ছেলে মেয়েগুলোকে যারা চাকরি পেয়েছে, খুব কষ্ট করে চাকরিটাকে বাঁচিয়ে রেখেছে, তাদেরকে জীবন যুদ্ধতে লড়াই করার জন্য এই চাকরিটা বাঁচিয়ে রাখতেই হবে, না হলে তাদের পরিবার ভেসে চলে যাবে, সংসারের তারা হাল সামলাতে পারবে না, বাচ্চার মুখে খাবার তুলে দিতে পারবে না, বাচ্চার স্কুলের ফিস দিতে পারবে না। আর কোন লজ্জায় এই কথা বলে? এই দায়টা না নিয়ে কি করে এত নোংরা কথা বলতে আসছে? আমার বাড়ির সামনে জলে কারেন্ট হয়ে গেছিল, আমার বাড়ির সামনে, মানে আমার অশেষ কপাল, আমার হাজবেন্ড মানে যেতে গেছে, একজন হাত ধরে টেনে নিয়েছে, মানে কারেন্ট ও খেয়েছে, প্রথমটা বুঝতে পারিনি। তাহলে হয়তো এতগুলো নামের মধ্যে হয়তো আমিও হয়তো সেই অভাগাটা হতাম, তোমাদের সামনে হয়তো আমিও বসে সে আর্তনাদটা করতাম, আমার হয়তো স্মৃতি সিঁদুরের মায়ের অশেষ কৃপা আশীর্বাদ আজকে আমার সেই দিনটা দেখতে হয়নি। কিন্তু তা বলে আমাকে দেখতে হয়নি বলে কি আমার যার স্মৃতির সিঁদুর গেল, আজকে যার কোলে সন্তান গেল, আমার কি কোনো প্রতিফলন নেই সেটা আমার মধ্যে? আমি পারবো দাঁত বার করে হই হুল্লোড় আহা হি হি ফুর্তি করতে? পারলাম না। মানে এত দেখে আমরা ক্লান্ত হয়ে গেছি। এখনো যদি এই আঞ্চলিক দলের এই নোংরা লোকগুলো এই নোংরা কথা বলে থাকে, ক্ষমতা থাকলে রাস্তায় হেঁটে চলে বেরিয়ে এই কথাগুলো বল। রাস্তার লোকে মুড়ো ঝাঁটা নিয়ে আর ছেঁড়া চটে নিয়ে অপেক্ষা করছে তোদের বদন বিগড়ানোর জন্য।